আমার এই রেসিপিটা ফলো করে এভাবে চিকেনটা বুনে খেয়ে দেখবেন। বাচ্চারা এত বেশি পছন্দ করবে তা বলার মতন না। এটা দিয়ে আপনি ভাত, রুটি, নান সবই খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। সবাইকে আমন্ত্রণ। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা পেঁয়াজ দিয়েই বোনা হবে সেজন্য পেঁয়াজটা একটু বেশি দিতে চেষ্টা করবেন। আর বেশি দিলেই ভালো লাগে। আর চিকেনগুলি কিন্তু আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আর একটু হলুদ মরিচ দিয়ে জাল করে রেখে দিয়েছি। ওটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, ওটা দেখালাম না আপনাদেরকে। তা মুখে বলে দিলাম। আপনারা ছোট করে বুকের মাংসটা নেবেন। শুধু বুকের মাংসটা নিয়ে কেটে একটু আদা আর একটু রসুন দিয়ে হালকা একটু হলুদ, সামান্য একটু হলুদ দিয়ে জাল করে নেবেন। বাস। তারপর আমি প্যানে তেল দিয়ে কিন্তু পেঁয়াজটা যেভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল করা যাবে না, সেটা আপনারা সবাই জানেন যে রান্নার পেঁয়াজ একদম বেরেস্তার মতো করা যায় না। তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টা একসাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। আর যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হবে সমান করে, এরকম দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে বুনে নিব। একটু পানিও আমি সাথে দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। আর এটার ভিতরেই আমি হলুদ মরিচ যা যা আমি দিব, যত মশলা দিব সব এটার ভিতরেই দিয়ে দিব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে রান্না করি। আপনারা ভালোবেসে যারা আমার রান্নাগুলি দেখে থাকেন তাদেরকে মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তাদের জন্য। আর অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ও বোনদেরকে। তারপরে যে আমি আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, যেহেতু এখানে 1 কাপের মতো চিকেন হবে, ছোটো কাটা করে 1 কাপের মতো হবে, সেজন্য ওইটা পরিমাণ করে আমি সবই আধা চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা এই যে বুনে নেওয়ার পরে এই যে চিকেনগুলি দিয়ে দিচ্ছি। দেখেন চিকেনগুলি কিন্তু একদম ছোট করা, যেভাবে আমরা অনেক সময় পিজার ভিতর দিয়ে থাকি ওরকম করা। তারপরে এটার সাথে আপনি ভালো করে বুনে নেবেন। জাস্ট হয়ে গেল। এটা দিয়ে আপনি রুটি বলেন, নান বলেন, পরোটা বলেন, পোলাওয়ের সাথে কিন্তু আপনি খেতে পারবেন। খুবই কিন্তু মজার হয়। ভাতের সাথেও আপনি খেতে পারবেন। এমন কিছু নাই যে আপনি এটা দিয়ে না খেতে পারবেন। যেটা দিয়েই খান না কেন খুব মজা হয় খেতে। আর বাচ্চারা এত পছন্দ করে থাকেন বলার মতো না। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে একটা নানের উপর দিয়ে শসা মেয়োনিজ দিয়ে মেখে কিন্তু শর্মাটা বানাইয়েও বাচ্চাদের দিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। তারপর আমি পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। নামানোর আগে কিন্তু আপনি অবশ্যই জিরা গুঁড়া দিয়ে নামাবেন, গরম মশলা দিয়ে দিবেন, দারচিনি এলাচ দিয়ে দিবেন অবশ্যই, যতটুকু আপনি পছন্দ করেন, যে যেমন গ্রান খান। আর জালটা আপনি পছন্দ মতো দিবেন। লবণটা অবশ্যই চেক করে নেবেন। লবণ না হলে কিন্তু আপনি স্বাদ পাবেন না। তাই আমরা সবাই সেটা জানি, সে মতন আপনারা কাজ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে। আশা করি পাশেই থাকবেন, ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দিবেন আশা করি। তারপর 2টা দারচিনি, 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা আমি একটু ফাটিয়ে দিয়েছি। একটু ফাটিয়ে দিলে কী হয়, গ্রানটা বেশি ভালো হয়, বের হয়। তারপরে যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ হবে। আপনারা যদি আর বেশি পছন্দ করেন বেশি দিবেন। তবে জিরা গুঁড়া আমি তেমন বেশি হইলে ভালো লাগে না আমার কাছে। আমি মিডিয়াম রাখি সবসময়ই, ওইটাই আমার কাছে ভালো লাগে। যে অনেকে আছে বেশি দিয়ে দেয়, বেশি দিলে তখন জিরার একটা গন্ধ আসে, সেটা আমি পছন্দ করি না। সেজন্য আমি আমার পছন্দ মতো দিয়েছি। আপনি যদি আর একটু বেশি খেতে ভালোবাসেন তার একটু দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি দেইনি। আপনার ভালো লাগলে আপনি দেবেন, কোনো অসুবিধা নাই। আবার না হলে স্কিপ করে যেতে পারেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে এইভাবে রান্না করে বাসার সবাইকে খাওয়াবেন। দেখবেন আবারও রিকোয়েস্ট করবে আপনাকে সবাই। আর বাচ্চারা এত পছন্দ করবে এটা, সেটা বলার মতো না। এটা দিয়ে ওরা সাদা ভাতও খেতে খুবই খুবই পছন্দ করবে। আর পোলাওয়ের সাথে তো কোনো কথাই নেই, বাচ্চারা এমনি তো পোলাও বিরিয়ানি পছন্দ করে একটু বেশি।
তাই হয়তো রান্না করে কিন্তু ঘরে অল্প চাল থাকলেও তাদেরকে রান্না করে আপনি দিতে পারেন। তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনাদের যাতে উপকারে আসে, আপনাদের কাজে লাগলেই আমার সার্থক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি চাই আমরা সবাই যাতে ফেসবুকে কোনো একটা কাজ করি। আমরা তো সবাই বেশিরভাগ দেখা যায় কি ফেসবুক বসে বসেই দেখে থাকে সারাদিন, ইউটিউব, ফেসবুক। তাই সেটা না দেখে কিন্তু নিজে একটি চ্যানেল খুলেও কিন্তু কাজ করতে পারেন। তাহলে দেখবেন এক সময় আপনি নিজে এগিয়ে গিয়েছেন বা নিজের পায়ে দাঁড়াতে পারছেন। আশা করি বুঝতে পারছেন সবাই। এই যে দেখেন আমি এরকম বোনা বোনা করে নিয়েছি, বাটিতে তুলে নিলাম। আবার দেখা হবে আপনাদের সাথে যে কোনো সময় নতুন একটি রেসিপি নিয়ে। দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ।